আসসালামু আলাইকুম। আমি কোহিনুর কুমিল্লা থেকে বলছি। কোহিনুর ব্লগ অ্যান্ড কুক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বরাবরের মতোই আরও একটি ভিডিও নিয়ে আসলাম। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আমার আপু ও মামুনিদের ভালো লাগবে। আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। 3টে পাঞ্জাবির হ্যান্ড প্রিন্টের কাজ করলাম, তা আমার আপু ও মামুনিদের সাথে শেয়ার করলাম। হয়তো আমার আপু ও মামুনিদের ডিজাইনটি কাজে লাগতে পারে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা নতুন, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও ভালো না লাগলে স্কিপ করে যাবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিভাবে আমি এমবোস আর হ্যান্ডপ্রিন্ট দিয়ে কাজ করলাম তা আর আমার আপু ও মামুনিদের দেখাতে পারলাম না, এই জন্য দুঃখিত। কে কে হ্যান্ড প্রিন্টের আর ড্রয়িং ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এক আপু অর্ডার দিয়েছিল একদিনের মধ্যে 3টা পাঞ্জাবি করে দিতে, তাই আর আপনাদের সাথে হ্যান্ড প্রিন্টের আর অ্যাম্বুসের কাজ শেয়ার করতে পারলাম না। ভাবলাম কিছু ডিজাইন আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনাদের কাজে লাগতে পারে। এর আগেও ভিডিওতে 2টি পাঞ্জাবি ডিজাইন আপনাদেরকে দেখালাম। ভাবলাম আমার আপু ও মামুনিদের সাথে কিছু আয়রন করার পর ডিজাইনটি শেয়ার করে। আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এক আপু জিজ্ঞেস করলো, আপু হ্যান্ড প্রিন্টের রং কি উঠে যাবে ধোয়ার পরে? আসলে আপু হ্যান্ড প্রিন্ট করার পর শুকিয়ে গেলে আয়রন করে নেবেন উল্টে ফিটে, তাইলে আর উঠবে না। অ্যাম্বুসের ক্ষেত্রেও একই রকম, আয়রন করার পর অ্যাম্বুসের পাঞ্জাবিটা আরও অনেক সুন্দর দেখাচ্ছে। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। ফুলের পাপড়িগুলো ফুলে ফুলে, কলিগুলো ফুলে আছে, পাতাগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।